বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সিদ্ধান্ত সরকারের, এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসি যে বাংলাদেশকে ২৪ ঘন্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছিল, আন্তর্জাতিক সংস্থা হিসেবে এমনটা করতে পারে না আইসিসি। সেজন্য আবারও প্রক্রিয়া চালিয়ে যাবে, যোগাযোগ চালিয়ে যাবে বিসিবি। তানিন, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত এক্সপেক্টেড ছিল কিনা? হ্যাঁ, এক্সপেক্টেডই ছিল। বাংলাদেশ একদম শুরু থেকে একদম একটা যে ডিসিশন নিয়েছে, আমরা ভারতে খেলতে যাব না, ভারতের দল পাঠাবো না, সেই জানুয়ারির ৩ তারিখ থেকে শুরু করে আজকে অলমোস্ট মাসের শেষ দিকে চলে এসছে একই ডিসিশন যে আমরা ইন্ডিয়াতে খেলবো না। আইসিসিতে দুইবার চিঠি পাঠানো, দফায় দফায় বৈঠক এবং সিকিউরিটি অ্যাসেসমেন্টের রিপোর্ট আছে, সব কিছু মিলে দিন শেষে বাংলাদেশের বিসিবির ডিসিশনটা ছিল যে ভারতের তারা খেলতে পারবে এবং সেটা এক্সপেক্টেড ছিল। এবং আজকে যে ক্রিকেটারদের সাথে বৈঠকটা ছিল, বিসিবির অফিসিয়ালরা ছিলেন, অন্যান্য ক্রিকেটাররা ছিলেন, ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের থাকা ক্রিকেটাররা তো ছিলেনই। আসিফ নজরুলের সাথে একটা বৈঠক হয়েছে, তারপরে মূলত প্রেস ব্রিফিংটা হয়েছে। সেই প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা আসলে নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যাচ্ছে না। রাইট, আমি একটু দর্শকদের যদি বলে রাখি যে আজকের এই যেটা মিটিংটা হয়েছে আসিফ নজরুলের সঙ্গে বাংলাদেশ বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের, সেটা অ্যাকচুয়ালি ক্রিকেটারদের সিদ্ধান্ত নিতে কোনো সভা হয়নি। বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দল পাঠাবে না ভারতে, সেটাই ক্রিকেটারদের বোঝাতে আজকের এই সভাটা আয়োজন করা হয়েছিল। এবং আসিফ নজরুল বলেছেন তিনি তার এন্ড থেকে পুরোটা ক্লিয়ার করে দিয়েছেন ক্রিকেটারদের, এবং ক্রিকেটাররা সেটি বুঝেছে। যদিও মিডিয়াতে তিনি বলেছেন যে ক্রিকেটারদের সঙ্গে তার কী আলাপ হয়েছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না। রাইট, তানিন, এমন সিচুয়েশনে এখন বাংলাদেশের করণীয় কী কী হতে পারে বলে মনে হয়? এখন যদি ওয়ার্ল্ড কাপ খেলতে যদি বিগার পিকচার চিন্তা করেন আপনি, সেক্ষেত্রে তো অবশ্যই বলা উচিত যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া উচিত। যদি আপনি দেশের আপাতত ক্রিকেটারদের কথা চিন্তা করেন, যদিও এই আইডিয়াটা অনেকেই পছন্দ করবেন না এবং দেশের মানুষজনও চাইছে না যে ইন্ডিয়াতে খেলতে যেতে, স্বয়ং বিসিবি চায় না, সেখানে মানুষের চাওয়া তো পড়ে। এবং তাদের দাবিটা ওখান থেকে ছিল যে ভারতের বাইরে রিলোকেট করা। এখন সেই রিলোকেশনের দাবি তো টেকেনি। আইসিসির কাছে গতকাল মিটিং হয়েছে, আইসিসির সাথে অন্যান্য বোর্ডগুলো ছিল, বিসিবির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমিনুল ইসলাম বুলবুল ছিলেন। তারপর সেখানে কিন্তু বিশাল ভোটেই হেরেছে বাংলাদেশ। যে বিসিবির যে দাবি ছিল যে আমাদের রিলোকেট করো, হয় গ্রুপ ইন্টার সুইপ করো, কোনো কিছুতেই কিন্তু দাবি টেকেনি এবং সেটার এগেনস্টেই মূলত ভোটগুলো ম্যাক্সিমাম পড়েছে। একটা ভোট পাকিস্তান দিয়েছে, যতদূর আমরা জানতে পেরেছি, যে বাংলাদেশের ফেভারে। অ্যান্ড করণীয় এখন বিসিবি যে আমিনুল ইসলাম আসলে ক্লুলেস সিচুয়েশনই। বুলবুল যেরকম বলেছেন, কিংবা উপদেষ্টাও যেরকমটা বলেছেন যে তিনি আশা করেছিলেন আইসিসি তাদের প্রতি সুবিচার করবে, কিন্তু সুবিচার করেনি। তবে তিনি স্টিল হোপফুল যে বাংলাদেশের ভেন্যুটা রিলোকেট হবে শ্রীলঙ্কাতে। যদিও আজকের পরে মনে হয় না খুব বেশি সময় নেবে, কিছুক্ষণের মধ্যেই হয়তো আইসিসির অফিসিয়াল প্রেস রিলিজটাও চলে আসতে পারে যে বাংলাদেশ খেলছে না, ওখান তাদের পরিবর্তে অ্যাজ পার রিপোর্ট আমরা হয়তো যেটা জেনেছিলাম যে স্কটল্যান্ড ওখানে খেলতে পারে। এবং এটা হলে কিন্তু বাংলাদেশের জন্য একটা আপাতত ফিনান্সিয়াল ড্রব্যাক তো বিশাল একটা হিট খাবে বাংলাদেশ ক্রিকেট। রাইট, আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে না গেলে ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড যেসব ক্ষতির সম্মুখীন হবে সেগুলো কি পূরণ করে দেওয়া হবে কি না। জবাবে আসিফ নজরুল বলেছিলেন যে বাংলাদেশ গেলে যেই ক্ষতিগুলো হবে সেগুলো কিভাবে তারা পোষাবে। ভেরি ট্রু, আপনার সিকিউরিটি কনসার্ন যেখানে থাকবে, যেটা আইসিসি মূল্য দেয়নি। আইসিসি হয়তো মুস্তাফিজের ইস্যুটা ধরে কোনো কিছু তারা নতুনভাবে পর্যবেক্ষণ করেনি, তার চাইনি। অ্যান্ড পরবর্তীতে আইসিসি রেগুলার বেসিসে যেই সিকিউরিটি চেকটা করা হয় সেটা করেই বাংলাদেশকে জানিয়েছে যে ভারতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। এখন বিসিবির হাতে করণীয় কী কী হতে পারে? আইসিসির সঙ্গে তারা এই অল্প সময়ের মধ্যে যোগাযোগ করে শ্রীলঙ্কাতে শিফট কি করাতে পারবে বলে কি মনে হয়? আই গেস না। এখন ওয়ার্ল্ড কাপ শুরুতে খুব বেশি দিন নাই, কিন্তু 15-16 দিন হাতে আছে। 7 দিন ওদিকে, 7 তারিখে শুরু ওয়ার্ল্ড কাপ। সো 7 তারিখ বাংলাদেশের ম্যাচ ছিল, কিন্তু তো সেখানটাতে নতুন করে ভেন্যু রিলোকেট করা, লজিস্টিক ঝামেলা আছে, প্রোডাকশনের ব্যাপার আছে, টিকিট সেলিং, অ্যান্ড অন্য যে দলগুলো আছে তাদেরও তো রাজি হওয়ার ব্যাপার আছে। তারা অ্যাপারেন্টলি রাজি হয়নি বলে আমরা ধরে নিচ্ছি, কারণ হলে গতকালকে যে মিটিংটা ছিল সেটার আউটকামটা ডিফারেন্ট হতো, সেটা কিন্তু হয়নি। বিসিবির হাতে করণীয় এখন ওই আপাতত বুলবুল ভাই যেরকম গতকাল বলছিলেন, যে আমিনুল ইসলাম বুলবুল তিনি বলছিলেন যে আমি আশা করছি আইসিসি থেকে একটা মিরাকল হবে। এখন এই জিনিসগুলো আসলে মিরাকলের উপর হয় না, বাস্তবতার প্রেক্ষিতে নিরিখে ওভাবেই কিন্তু ডিসিশনটা দিন শেষে আসে। সো বিসিবির এখন করণীয় ওই মিরাকলের অপেক্ষা করা, যে অল্প একটু সময়টা আছে সেটার মধ্যে যদি কোনোভাবে আইসিসি কনভিন্স হয়। আমার মনে হয় না এখানে কনভিন্স হওয়ার কোনো সুযোগ আইসিসির সামনে আছে। থাকলে সেটা হয়তো আরও 15-20 দিন আগে ডিসিশনটা হয়ে যেত যে কো-হোস্ট যে আসে শ্রীলঙ্কা সেখানটাতে খেলতে যাবে। এর বাইরে চাইলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আইসিসি হয়তো আইনি লড়াইটা লড়তে পারে।
সেই সুযোগটা আছে। রাইট। আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি তিনি একটি কথা বলেছেন আজকের প্রেস কনফারেন্সে যে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি দল এই নিরাপত্তা শঙ্কার কারণে যেখানে হোস্ট সেখানে সে দেশে না গিয়ে আরেকটি দেশে একটি হোটেলে থেকে একটি ভেন্যুতেই তারা ম্যাচ খেলেছে, তারা সরকারের পারমিশন নিয়ে। সেখানে বাংলাদেশের বেলায় কেন এই বৈষম্য? একদম যৌক্তিক। আমি যদি ধরেও নেই আইসিসির মোস্ট পাওয়ারফুল দেশ হচ্ছে বা সদস্য হচ্ছে ভারত, তারা যদি সেটা করতে পারে তাহলে আইসিসির একজন পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশেরও রাইটস থাকে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়ার জন্য আবেদন করতে। এবং সময়টা বেশ অল্প হয়ে গেল কিনা? হ্যাঁ, সময় তো খুবই অল্প। আপনার আগের প্রশ্নের জবাবে যেটা বলছিলাম যে 7 তারিখ ওয়ার্ল্ড কাপ শুরু, সো এর মধ্যে সব কিছু নতুন করে গুছিয়ে নেওয়া, আরেকবার অ্যাডজাস্ট করা সব কিছু, ভেন্যু, স্কেডিউল অ্যান্ড অল সব কিছু আসলে করা আইসিসির জন্য টাফই বলা চলে। এবং টাফ, অ্যাকচুয়ালি টাফ, যে কারণে তারা ওখানটাতে রাজি হয়নি। অ্যান্ড ভারতের কথা বলছিলেন যে ওই বুলবুল ভাই যে বলেছিলেন যে একটা দল কিন্তু ভারত, তারা পাকিস্তান হোস্ট ছিল শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে। দুবাইতে তারা খেলেছে, দুবাইতে একটা হোটেলই ছিল এবং দুবাই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আছে ওখানেই সবগুলো ম্যাচ খেলেছে। হ্যাঁ, এখানে আইসিসিতে কিংবা ওয়ার্ল্ড ক্রিকেটে ইন্ডিয়ার যে একটা দাপট, যে ইম্প্যাক্ট, যে প্রভাব, সেটা আসলে মানে অস্বীকার করার কোনো উপায় নেই। তাদের ক্রিকেটের বাজারটা এত বড়, সেটাই আসলে সবচেয়ে বড় মূল কারণ। অ্যান্ড একটা খুবই কমন একটা ধারণা আছে 2015 ওয়ার্ল্ড কাপের পর থেকে যে আইসিসি মানে ইন্ডিয়া, খুবই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বলেন কিংবা জনমানুষের মধ্যে এই ধারণাটা আছে। কিন্তু এখন এটা আসলে অস্বীকার করার উপায় নেই যে আইসিসিতে ইন্ডিয়ার যে ইম্প্যাক্টটা আছেন। জয় শাহ তিনি কিছুদিন বছর দেড়েক আগেও বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন, সেখান থেকে আইসিসির চেয়ারম্যান হয়েছেন। তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি এখানে আছে। অ্যান্ড এখন আসলে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ তো মানে বলেই দিয়েছে যে সরকারের ডিসিশন। অ্যান্ড আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ওয়ার্ল্ড কাপের সাথে যে কয়টা ভিডিওতে আমি আলোচনা করেছি সব কিছু মানে শেষ কয়েকটাতে এই কথাটা কমন ছিল যে বিসিবির হাতে আর কিছু নেই, এবং সেটাই দেখা গেল। কিন্তু সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন ওখানটা থেকে যদি আইসিসি ওখান থেকে সদয় হয় যে আমরা তাদের রিলোকেট করে একটা ফুল মেম্বার, তাদের ছাড়া আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, সেটা যদি ওভাবে আমলে নেয় সেক্ষেত্রে মানে 2-1 দিনের মধ্যে হয়তো ডেভেলপমেন্ট একটা আসতে পারে, হয়তো শ্রীলঙ্কাতে রিলোকেট হবে। তবে গাট ফিলিং বলেন, রিপোর্টস বলেন, সব কিছু মিলিয়ে এবং বাস্তবতা যদি আপনি আমলে নেন, বাংলাদেশে আসলে ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে না, যেহেতু আইসিসি বলে দিয়েছে খেলতে হলে ইন্ডিয়াতে খেলো, না হলে তো অপশন আছেই তাদের হাতে। রাইট, থ্যাংক ইউ তানিন। বাংলাদেশ ভারতে যাবে না ওয়ার্ল্ড কাপ খেলতে, এতটুকু বাংলাদেশের এন্ড থেকে, বাংলাদেশের সরকার থেকে 100% কনফার্ম। বাকিটা এখন আইসিসির উপর নির্ভর করছে তারা কি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় শিফট করে দেবে নাকি সেগুলো ভারতে রাখবে। যদি ভারতে রাখা হয় তাহলে বাংলাদেশ পার্টিসিপেট করবে না, সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দল বিশ্বকাপ খেলবে, আর বাংলাদেশকে ঘরে বসে টিভিতেই সে বিশ্বকাপ উপভোগ করতে হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মোস্তাফিজুর রহমান প্রান্ত, টাইমস অফ বাংলাদেশ।